হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা জানবো হোয়াটসঅ্যাপের 5টা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। কারণ আমরা প্রতিনিয়ত যারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি তারা যদি এই সেটিংসগুলো জেনে রাখি তাহলে আমাদের এই অ্যাপটা ব্যবহার করতে আরও বেশি সুবিধাজনক হয়ে উঠবে। তো চলো বেশি দেরি না করে সেটিংসগুলো একের পর এক সেট আপ করে ফেলি। সবার প্রথম ছোট্ট একটা কাজ করো, প্লে স্টোরে গিয়ে একবার দেখো তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট করা আছে কি না। যদি না থাকে তাহলে প্রথমে অ্যাপটা আপডেট করে নাও। আপডেট করার পর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করো। তারপর ডান দিকে কোনায় দেখো 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করো। ক্লিক করার পর সবার নিচে দেখো সেটিং অপশানটি আছে। সেটিংসে চলে যাওয়ার পর ডান দিকে কোনায় দেখো একটা পেন্সিলের চিহ্ন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে যেখানে 3 নম্বরে দেখো ইউজার নেম বলে একটা অপশান আছে। ইউজার নেমে ক্লিক করো। দেখো নিচের দিকে ক্রিয়েট ইউজার নেম বলে একটা অপশান দেখাচ্ছে, এটা ক্লিক করার পর দেখো এখানে একটা ইউজার নেম চাইছে। এখানে তুমি তোমার ইচ্ছা মতন একটা ইউজার নাম দিয়ে দাও, দিয়ে সেভ করে দাও। করার পর দেখো ডান বলে যে অপশানটা আসছে এটা ক্লিক করে দাও, করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এবার হয়তো একটা প্রশ্ন আসবে যে এই ইউজার নেম সেট করে এমন কি ফায়দা আছে। সেটা হলো তুমি যখন নতুন কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু পাঠাতে চাও বা নিতে চাও তখন তোমার পার্সোনাল নাম্বারটা তাকে শেয়ার করতে হবে। কিন্তু এই ইউজার নেমটা সেট করে দিলে তোমার এখানে তোমার পার্সোনাল নাম্বারটা আর শেয়ার করতে হবে না। কারণ সে ব্যক্তিকে যদি তোমার এই ইউজার নেমটা শেয়ার করো সে এই ইউজার নেমটা সার্চ করে তোমাকে চ্যাট বা ভিডিও বা ফটো যে কোনো কিছু সেন্ড করতে পারবে, কিন্তু তোমার নম্বরটা সে দেখতেই পারবে না, শুধু ইউজার নেমটাই দেখতে পারবে। এটা খুব ভালো একটা অপশান যা ফিমেলদের জন্য বেশি উপকারযোগ্য। এবং আমাদের দ্বিতীয় সেটিংস হলো চ্যাট লক। এই সেটিংসের জন্য তুমি তোমার কন্ট্যাক্টে থাকা যে কোনো একজনের চ্যাট লিস্টে যাও। যাওয়ার পর তার নামের ওপর ক্লিক করো। ক্লিক করলেই তার প্রোফাইলে চলে যাবে। যাওয়ার পর একটু নিচের দিকে দেখো চ্যাট লক বলে একটা অপশান আছে, এটা অন করে দাও। করার পর কন্টিনিউ করে দাও। কন্টিনিউ করলে এখানে তোমাকে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে এবং এই পাসওয়ার্ড দিলেই তোমার এই অপশানটা অন হয়ে যাবে। অন হওয়ার পর ব্যাক করলে দেখতে পারবে সে ব্যক্তির চ্যাট লিস্টটা আর ফ্রন্ট পেজে দেখা যাচ্ছে না। এইভাবেই তুমি যে কোনো ব্যক্তির চ্যাট লিস্ট লক করে রাখতে পারবে এবং পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই চ্যাট লিস্ট দেখতে পারবে না। এবং একটু ওপরে দেখো চ্যাট লক বলে একটা অপশান চলে আসছে নতুন করে, এই অপশানে ক্লিক করলে পাসওয়ার্ড দিলেই সেই চ্যাট লিস্টে তুমি চলে যেতে পারবে। এবং পুনরায় তুমি যদি এই চ্যাট লক অপশানটা অফ করতে চাও তাহলে যেইভাবে তুমি অন করেছিলে সেখানে গিয়ে অফ করে পাসওয়ার্ড দাও, দেখবে সেই ব্যক্তির চ্যাট লিস্টটা আবার ফ্রন্ট পেজে চলে এসছে। আমাদের তৃতীয় সেটিংস হলো ফাইন্ড চ্যাট। এই সেটিংসের বিষয় হলো ধরো তুমি একজন ব্যক্তির সঙ্গে অনেক দিন ধরে কথা বলছো, মানে অনেক বড় একটা চ্যাট লিস্ট তৈরি হয়ে গেছে। এবার তুমি এই লিস্টের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ কথা তুমি খুঁজে বের করতে চাও, সেই জন্য তোমাকে কি করতে হবে, স্ক্রল করে খুঁজে বের করতে হবে, যেটা অসম্ভব বললেই চলে। তবে এর জন্য দারুণ একটা অপশান আছে। প্রথমে সে ব্যক্তির চ্যাট লিস্টে যাও, তারপর আবার তার নামের উপর ক্লিক করো। ক্লিক করলে তার প্রোফাইলে চলে যাবে। গিয়ে ডান দিকে দেখো সার্চ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে তুমি যে গুরুত্বপূর্ণ চ্যাট খুঁজে বের করতে চাইছো তার মধ্যে হওয়া কিছু একটা শব্দ এখানে লিখে সার্চ করো। দেখবে এই কথাটা তুমি যতবার এখানে ব্যবহার করেছো সবটা এখানে শো করবে। এইভাবে সহজেই তুমি তোমার গুরুত্বপূর্ণ বিষয়টা খুঁজে বের করতে পারবে। এবং আমাদের চতুর্থ সেটিংসটা যতটা সহজ ততটাই গুরুত্বপূর্ণ। ধরো তুমি কোনো একটা ভিডিও বা ফটো একজন ব্যক্তিকে তুমি পাঠালে, কিন্তু তুমি চাইছো সেই ব্যক্তি সেই ফটো বা ভিডিওটা সেভ করে বা স্ক্রিনশট মেরে রেখে দিতে না পারে। এর জন্য সেই ব্যক্তির পেজটায় চলে যাও। যাওয়ার পর যে ফটোটা তুমি পাঠাতে চাও সেটা এখান থেকে তুমি সিলেক্ট করো। করার পর এইখানে দেখো ডান পাশে ছোট্ট করে গোল সার্কেলের মধ্যে 1 লেখা আছে, এটা ক্লিক করো। ক্লিক করার পর ওকে বলে অপশানটা ক্লিক করে দাও। করার পর এই ফটোটা তুমি সেন্ড করে দিলে সেই ব্যক্তি তোমার এই ফটোটা শুধু একবারই দেখতে পারবে, তাছাড়া ডাউনলোড বা স্ক্রিনশট কিচ্ছু করতে পারবে না। আমাদের 5 নম্বর এবং শেষ সেটিংসটা হলো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আমাদের অনেকেই আছে যে তার ফোনে দুটো সিম ইউজ করে এবং সে অবশ্যই চাইবে যে দুটো সিম থেকে আমি দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করব, সেই জন্য হয়তো তার হোয়াটসঅ্যাপ ক্লোন করতে হবে বা অনেকে হয়তো বিজনেস অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করবে। তবে বর্তমান হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়ার পর নতুন একটা ফিচার্স অ্যাড করেছে, একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনেই তুমি দুটো নাম্বার একসঙ্গে চালাতে পারবে, মানে সুইচ অ্যাকাউন্ট করে। এই জন্য তোমার হোয়াটসঅ্যাপের 3 ডটে ক্লিক করো, সেটিংসে চলে যাও, তারপর অ্যাকাউন্টে যাও। এরপর সবার উপরে দেখো অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এটা ক্লিক করলে নিচে দেখো আরও কয়েকটা অপশান চলে আসবে। এখান থেকে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে এটা ক্লিক করো।
তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ করো। করার পর এখানে যে নতুন নাম্বারটা তুমি অ্যাড করতে চাও সেটা এখানে বসিয়ে দাও। বসানোর পর এখানে নেক্সট ক্লিক করে ইয়েস করে দাও। তারপর ভেরিফাই হবে। কিছু টাইম নিয়ে ভেরিফাই হওয়ার পর কন্টিনিউ অপশনটা ক্লিক করো। তারপর এখানে তোমার পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখবে এখানটা আমার অপশানটা দেখাচ্ছে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়তো কিছু পারমিশন চাইবে, সেগুলো তুমি অ্যালাউ করে দিতে পারো বা স্কিপও করে দিতে পারো। দেওয়ার পর দেখবে একটা প্রোফাইল নাম দেওয়ার একটা অপশান থাকবে, সেখানে তুমি তোমার একটা ইচ্ছা মতো নাম দিয়ে দেবে। নামটা দেওয়ার পর নেক্সট ক্লিক করলেই তোমার এই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতেই পারছো আমি যে নতুন অ্যাকাউন্টে অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে। তো তুমি যদি পুনরায় তোমার আগের অ্যাকাউন্টে যেতে চাও তাহলে কোনায় দেখো 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করো। করার পর একদম নিচে দেখো সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এখানে সুইচ অ্যাকাউন্ট ক্লিক করো, দেখবে আগের অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক এমনই একইভাবে তুমি আবার ওই অ্যাকাউন্টের থেকে সুইচ অ্যাকাউন্ট করলে এই অ্যাকাউন্টে চলে আসবে। তো ঠিক এইভাবে তুমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে একই সঙ্গে দুটো অ্যাকাউন্ট চালাতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদেরকে এই সিক্রেট সেটিংগুলো অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।